আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি টবে ড্রাগন ফল চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে ড্রাগন ফলের চারা তৈরি থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপডেট দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই ড্রাগন ফল চাষ করতে পারবেন টবে বা বাড়ির আনাচে কানাচে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল চাষ করতে গেলে প্রথমে চারার প্রয়োজন হবে, আর এই চারা তৈরি করার জন্য আপনাকে ড্রাগন ফল গাছের ডাল সংগ্রহ করে নিতে হবে। আর যখন আপনারা ডাল সংগ্রহ করবেন তখন ম্যাচিওর ডাল সংগ্রহ করার চেষ্টা করবেন। এখানে আমি একটি ম্যাচিওর ডাল সংগ্রহ করেছি এবং অলরেডি এই ডালে ফল হয়েছিল, এজন্য এই ডালটিকে আমি চয়ন করেছি। ম্যাচিওর ডালে খুব শীঘ্রই ফুল ফল আসে, এজন্য আপনারা সর্বদা ম্যাচিওর ডাল সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে 1 বছরের ভিতরেই ফল ধরাতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ডালটি রোপণ করতে হবে, এজন্য 6 ইঞ্চি একটি টব ব্যবহার করছি আর এর সাথে আমি মাটি ব্যবহার করছি। মাটির সাথে কোনো রকমে সার বা অন্যান্য উপাদান মেশানো নেই, শুধুমাত্র মাটিতেই এই ডাল থেকে চারা তৈরি করা সম্ভব হবে। আর আমি সর্বপ্রথম এই টবটিকে ভরাট করে নেব এবং টবটি ভরাট হয়ে গেলে তারপরে এই ডালটিকে রোপণ করে দেব। ঠিক এই পদ্ধতিতেই আপনারা রোপণ করবেন, যে পদ্ধতিতে আমি রোপণ করছি, তাহলেই দেখবেন খুব ভালো চারা তৈরি হয়ে যাবে এবং এই গাছে আপনারা বাম্পার ফলন অবশ্যই পাবেন 1 বছরে। ড্রাগন ফলের চারা তৈরি করার জন্য ডালটিকে মাটিতে রোপণ করলেই তা চারায় রূপান্তরিত হয়ে যাবে, নিচ দিয়ে শিকড় বার হবে এবং অন্যান্য পদ্ধতিতে চারা তৈরি করা যায়। আমি এর আগে বালিতে চারা তৈরি করেছি, সেই ভিডিও দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ডালটিকে রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে, জাস্ট পানি প্রয়োগ করে রেখে দেবেন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এটা থেকে নতুন কুশি ছাড়বে এবং গাছটি ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এভাবেই রেখে ফিরে আসছি 20 দিন পর। দেখুন, এটা থেকে নতুন ডাল বার হতে শুরু করেছে, অর্থাৎ এটি চারায় রূপান্তরিত হয়ে গেছে। আমি ডাল থেকেই এই চারাটি তৈরি করেছি। ঠিক এই পদ্ধতিতে চারা তৈরি করে নিতে পারবেন, কিন্তু এখনও অনেক প্রসেস বাকি আছে ফল ধরানোর জন্য। যখন গাছের উপরের দিকে গ্রোথ নেবে, যেমন এই গাছটি, তখন এর আশপাশ বা নিচ দিয়ে কোনো ডালপালা বার হলে সেটাকে কেটে দেওয়া সবচেয়ে ভালো হবে, তাহলে উপরের ডালটা হেলদি হবে এবং গাছের ফলের সাইজটা অনেক বড় হবে। দেখুন, এই চারাটি রেডি হয়ে গেছে। আমি এই চারাটিকে এখনও কিছুদিন রেখে দেব। কিছুদিন রাখার পরে এই গাছটিকে বড় পাত্রে রোপণ করতে হবে, তাহলেই ফলন পাওয়া যাবে। দেখুন, এই গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এর নিচ দিয়ে আরও 2টি ডালপালা বার হয়েছে। আমি এই ডালপালা সমেত অন্য টবে এই গাছটিকে রোপণ করে দেব, তাহলে আমি এই গাছে ফল পাবো খুব দ্রুত। এবং এই চারা গাছটি রোপণ করার জন্য আমি এখানে 70% জৈব সার ব্যবহার করছি এবং 30% মাটি ব্যবহার করছি। আমি আর অন্য কোনো উপাদান এটাতে ব্যবহার করছি না। আপনারা সারের পরিমাণটা প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি সার দিলে কিন্তু ড্রাগন ফল গাছের গ্রোথটা খুবই ভালো হয় এবং ফলের সাইজটা গুণগত মানসম্পন্ন হবে। এজন্য আপনারা সারের পরিমাণটা বেশি দেবেন, অর্থাৎ 70% সার ব্যবহার করবেন আর 30% মাটি ব্যবহার করবেন। এই 2টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে তারপরে টব ভরাট করে আপনারা গাছটি রোপণ করে নিতে পারেন। আর জৈব সার হিসেবে আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট, পোলট্রির লিটার ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই সারগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ব্যবহার করব ড্রাগন ফল গাছের চারাটি রোপণ করার জন্য। আপনারা অবশ্যই সারের এই বিষয়টা লক্ষ্য রাখবেন, তাহলেই ফল কিন্তু গুণগত মানসম্পন্ন থাকবে। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এরপরে টব নির্বাচন করতে হবে, আর এখানে আমি 10 ইঞ্চি মাটির একটি টব ব্যবহার করছি। আপনারা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব ব্যবহার করতে পারেন। 10 ইঞ্চিতে আপনারা খুব ভালো ফলন ফলাতে পারবেন এবং 10 ইঞ্চি টবে অলরেডি ড্রাগন ফল গাছে ফল হয়ে আছে, সেটাও আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এরপর আমি এই টবটিকে মাটি ভরাট করে দিচ্ছি, যে মাটিটা আমি তৈরি করেছিলাম সেই মাটিটা। সম্পূর্ণ ভরাট করার পরে এটাতে চারা রোপণ করতে হবে। প্রথমে আমি ড্রাগন ফলের চারাটিকে তুলে নেব। ছোট পাত্র যেটা আমি ব্যবহার করেছিলাম চারা তৈরি করার জন্য, সেটা থেকে এটা আমি তুলে নেব। খুব সহজেই এটা উঠে গেল। দেখুন কি পরিমাণে শিকড় বার হয়েছে এটার।
এবার এটাকে আমি যদি বড় পাত্রে রোপণ করি তাহলে এর গ্রোথটা কিন্তু খুবই ভালো হবে। চারাটি রোপণ করার জন্য মাঝামাঝি একটা গর্ত করে নিতে হবে এবং সেই গর্তে এই চারাটিকে বসিয়ে দিতে হবে, তাহলে এই রোপণ কার্য কমপ্লিট হয়ে যাবে। আপনারা যে কোনো পদ্ধতিতেই ড্রাগন ফল গাছ রোপণ করতে পারেন। ড্রাগন ফল গাছ অত সহজে মরে না, এজন্য আপনারা যেভাবেই গাছ রোপণ করেন না কেন গাছের গ্রোথ নিতে বাধ্য। কিন্তু সার ব্যবস্থাপনা আপনাকে ঠিক রাখতে হবে। যে মাটিটা তৈরি করছেন সেই মাটিটা ঠিক এই পদ্ধতিতে তৈরি করবেন, তাহলেই দেখবেন গাছের গ্রোথ ভালো নেবে, ফলও আপনি ভালো পাবেন। সুপ্রিয় দর্শক, এই চারাটিকে আমি মাঝামাঝি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি চারিদিক থেকে মাটি আটকে দেব। ঠিক এই পদ্ধতিতে আপনারা রোপণ করে নিতে পারেন। খুব সহজ পদ্ধতি এটা, এইভাবে আপনারা চারা রোপণ করতে পারবেন। প্রয়োজনে যে মাটি বা সার আরও যদি প্রয়োজন হয় ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। তারপরে এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমি যে মাটি ব্যবহার করেছি সেটাতে পানি অলরেডি আছে, এই জন্য আমি কোনো পানি প্রয়োগ করছি না। যদি মাটি শুকনো থাকে তাহলে আপনারা পানি প্রয়োগ করবেন। আর এটা ক্যাকটাস জাতীয় গাছ, এই জন্য এটাতে পানি কম প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আগের আমার 1 বছরের একটি গাছ দেখুন, এটাতে অলরেডি ফল ধরে আছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ যে ফল চাষের পদ্ধতি সেটা হচ্ছে ড্রাগন ফল চাষ। আপনি যদি শুধুমাত্র টবে ড্রাগন ফল গাছের চারা রোপণ করে রাখেন তাতেই কিন্তু ফল হবে, আপনি যদি কোনো পরিচর্যা না করেন তবুও। এবং 1 মাস যদি আপনারা ড্রাগন ফল গাছের চারাতে পানি না দেন তাহলেও কিন্তু গাছটা মারা যাবে না। এটা হচ্ছে সব ধরনের বাগানীদের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি সব ধরনের ছাদে এটি চাষ করতে পারেন। যদি পানি দেওয়ার কথা মনে না থাকে তবুও কিন্তু গাছটি মারা যাবে না। কিন্তু যখন ফুল আসবে তখন একটু দেখাশোনা করতে হবে, কারণ ফুল আসার সময় যদি পানির প্রয়োগ ঠিকঠাকভাবে না করা হয় তাহলে সেটা ঝরে যেতে পারে। অলরেডি টবের গাছের একটি ফল ম্যাচিওর হয়ে গেছে এবং এই ফলটিকে তুলে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, এই ফলটিতে আমি কোনো ধরনের কেমিক্যাল বা পেস্টিসাইড ইউজ করিনি, যার কারণে এটাতে পিঁপড়া লেগেছে এবং পিঁপড়া এটা ফুটো ফুটো করে দিয়েছে। পিঁপড়ার কারণ হচ্ছে এটাতে মিলিবাগের কিছু আক্রমণ করেছে, কিন্তু ভিতরের অংশটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনারা দেখতে পাবেন। এই ফলটার ওজন 300 থেকে 400 গ্রাম হয়েছে টবের মাটিতে। আপনারা যদি মাটিতে রোপণ করেন তাহলে ফলের সাইজ আরও ভালো পাবেন। এটা ভ্যারাইটি অনুযায়ী, আপনি যদি দেশি ভ্যারাইটি ড্রাগন ফল চাষ করেন তাহলে ফলের সাইজ 100 বা 200 গ্রাম হতে পারে। ভ্যারাইটি অনুযায়ী এর সাইজটা ছোট বড় হয়ে থাকে। এবার আমি এই ফলটিকে কেটে আপনাদেরকে দেখাবো এবং মিষ্টতার দিক থেকে বাজারের ড্রাগন ফলকে হার মানাবে নিঃসন্দেহে টবের চাষ করা এই ড্রাগন ফল। আমি এই ফলটিকে কেটে নিচ্ছি। এর ভিতরের অংশটা পার্পেল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা খেতেও কিন্তু অত্যন্ত মিষ্টি এবং সাইজেও অনেকটা বড় হচ্ছে। আপনারা অবশ্যই এই ড্রাগন ফল চাষ করবেন। এবার আমি এই ড্রাগন ফলটিকে টেস্ট করে দেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।